আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, একবার শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো কী অবস্থা, কেমন আছো সকলে? তো তোমাদেরকে আজকে ছোট্ট একটা হাদিস শেখাবো। তো হাদিসটা ছোট হলেও এটার গুরুত্ব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবে। আপনি মুসলিম, আপনি একদিন মারা যাবেন, এটা যতটুকু সত্য এই হাদিসটাও ঠিক ততটুকুই সত্য। এই হাদিসটা ঠিক ততটুকুই সত্য। তো এখন আরেকটা বিষয় বলি, যে আপনার ধরেন একটা ঘর, আপনার বাসায় অবশ্যই একটা আলনা থাকে, একটা শোকেস থাকে, একটা খাট থাকে, একটা র্যাক থাকে, এভরিথিং যা যা দরকার থাকে, তো তাই না? সো ঠিক জান্নাতে এই যে আপনি এই আমল করবেন, এগুলো ঠিক থাকবে, জান্নাতে এগুলো থাকবে ঠিকই, আপনার ঘরেও এগুলো ঠিকই থাকবে, দেখতে পাবেন। ঘরের চাবিটা যদি না থাকে তাহলে কি ঘরে ঢুকতে পারবেন? বোধহয় বুঝতে পারেননি কথাটা। ঘরে চাবি যদি না থাকে তাহলে কি ঘরে ঢুকতে পারবেন? পারবেন না। ঠিক তেমনই খালি আমল করে গেলে হবে না, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আপনি এগুলো আমল করবেন, আপনি মুসলিম, আপনি মারা যাবেন, এটা যতটুকু সত্য ঠিক ততটুকুই সত্য হচ্ছে যে এই হাদিসটা বললাম, এটা ঠিক ততটুকুই সত্য। আপনি মারা যাবেন যতটুকুই সত্য, এই হাদিসটাও ততটুকুই সত্য। তো আপনি ঠিক দেখতে পাবেন যে জান্নাতে আপনার প্রাসাদ নির্মাণ হয়েছে, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো যদি পড়েন তো আরও ধরেন একটা করে জান্নাতে গাছ নির্মাণ হবে আপনার জন্য, ফলমূলের গাছ। সো আপনি দেখতে পাবেন যে ভিতরে আছে, কিন্তু ওই চাবিটা যদি না পান আপনি কি ভিতরে যেতে পারবেন? তো এখন আমাদের কী করতে হবে? সেই চাবিটা তো দরকার আমাদের, তাই না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, 2 দিন আগে আর 2 দিন পরে। তো আমরা সকলে একদিন মারা যাব। আল্লাহ আমাদের জন্য ভালো কিছুই রাখবে, আমরা সবসময় আল্লাহর কাছে ভালো কিছুই আশা করব, কখনো আল্লাহর প্রতি আমরা বিশ্বাস হারাবো না। আপনি জাস্ট একটা জিনিস ভাবেন, যে আপনি যদি আপনার মায়ের কাছে কোনো ভুল করে থাকেন, যদি আপনার মায়ের যদি হাত পা ধরে ক্ষমা চান, বা মা আমাকে ক্ষমা করে দাও জড়িয়ে ধরে, তো অবশ্যই তিনি ক্ষমা করে দেন না? তো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন 100%।